আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা চলে। এশিয়া মহাদেশের ভিতরে সর্বশীর্ষ উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম, বাংলাদেশের নেক সন্তান, বর্তমান বাইতুল মুকাররমের খতিব, হযরতুল আল্লাম ইমাম বলা হয়, হাদিসের ইমাম আব্দুল মালিক সাহেব। আমি একদিন ওনার এক দর্শে বসছি, দর্শে হাদিস পড়াচ্ছে আমাদের। আমি ওনার ছাত্র না, আমরা ওনারা একই বয়সী হব বা 1-2 বছর বড় হতে পারে, একই সমসাময়িক। তো উনি যখন হাদিস পড়ায় 70-80 বছরের বুড়ো মুহাদ্দিসরা ওনার সামনে বসে ছাত্রর মতো শুনতে মনে চায়। এত বড় আলেম, যা বলে সব নতুন মনে হয়। এত কিতাবের নাম জানে উনি, এতগুলো কিতাবের নাম জানে যতগুলো লাইনের নামও আমি জানি না। আল্লাহর বান্দা হাদিস পড়াচ্ছে আর মাঝে মাঝে পড়ে ওঠে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওনার কাছে শুনি নাই, তবে আমার ধারণা, আমার ব্যাখ্যা হলো যে উনি সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে প্রস্তুত থাকে। কারণ হাদিসে আসে নাই যে ব্যক্তি হাদিস পড়াতে পড়াতে মারা যাবে ওই লোকটা জান্নাতি, যে ব্যক্তি কোরআন পড়াইতে পড়াইতে মারা যাবে জান্নাতি, এ কথা বলা হয়নি। বলা হয়েছে যার জীবনে শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ও জান্নাতে চলিয়েই গেল। এই জন্য হাদিস পড়ায় আর মাঝে মাঝে নিজে মরণের জন্য রেডি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কথার পর আমার মরণ হয় তাহলে আমার কপাল খুলে গেল। কথা বলুন ঠিক না? তবে জিকিরটা হতে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় জোট করে সাংগঠনিক জিকির হয়। এই সাংগঠনিক জিকির, দলবদ্ধ জিকির, জুটে ফুটে জিকির করতে যাইয়া তাল ঠিক রাখতে যে জিকিরটা শুদ্ধ করে কয় না। খেয়াল করছে নাকি জানি না, মিলাই কইতে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভুল কইছি টের পান নাই। জিকিরের ভিতরে প্রথম লারে এক আলিফ যদি না টাইনা সংক্ষেপে শটে মারি দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা কি হবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো শেষকালে আর কোনো নবী নাই। আর যদি কোন লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা হবে আল্লাহ ছাড়া আরো মাবুদ অবশ্যই আছে। বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ ছাড়া মাবুদ আছে। আপনি লারে না টানি যদি তাল মিলাইতে যে এরকম পারে, অনেক সময় জিকির করে দলবদ্ধভাবে সুবহানাল্লাহ, সুবহা করে থামিয়ে যায়, এরপরে একশো আবার দল সাথে সাথে মিলে কে নাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাল্লাহ কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আকবার কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুলিল্লাহ কি? এই হকবার হকবার বললে আল্লাহ কয় মসজিদের মধ্যে ফক ফক করে কেন? ওকে বিরোধী দিক। এ কি জিকির? ক্লিয়ার জিকির। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ পড়বেন তো পূর্ণ দুরূদ পড়বেন। নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। এবার যত দুরূদ আছে তার মধ্যে আমি খুঁটে খুঁটে বাইসা শ্রেষ্ঠ দুরূদ যা পড়বো, মুসলমানের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ধরে বলেন শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজের মধ্যে যে দুরূদ যা পড়ি সে দুরূদ দেওয়া শ্রেষ্ঠ। অবশ্য নামাজের মধ্যে এনি দুরুদ, যে কোনো দুরুদ পড়লেই নামাজ হয়ে যাবে, ভুল বুঝবেন না। হাদিসের ভিতরে যত দুরুদ আসছে সহি দুরুদের থেকে যে কোনো ছোট্ট দুরুদও যদি আপনি ব্যস্ত আছেন, সময়ের ব্যস্ততা আছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন লম্বা করে দুরুদ পড়তে গেলে সালাম ফিরানোর আগে গাড়ি ছেড়ে দেবে, বাস আপনি আত্তাহিয়াতু পড়ে তারপরে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ একটু পড়লে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুক পড়ে দোয়া মাসুরের থেকে 2-1 শব্দ পড়ে সালাম ফিরে দিলি আপনার নামাজ পরিপূর্ণ শুদ্ধ, কোনো কমতি হবে না। তবে নবী আলাইহিস সালাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা যত মুহাদ্দিসিন বুজুর্গানে দিন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যত বুজুর্গানে দিন চলে গেছে সবাই, আমরা সমস্ত মুসলমান আমেরিকা থেকে জাপান পর্যন্ত যত মানুষ নামাজ পড়ে আমরা সবাই নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমী পড়ি, ঠিক না? শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ, দুরুদ ইব্রাহিমী। কতটুকু বা সময় বেশি লাগবে? কমপক্ষে 10 বার আপনার উপর রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত। একেবারে কম হলেও ছোট্ট করে, বেশিরভাগ বেশি টাইম এই ছোট বাচ্চা কথা বলবি না, এই সময় আপনি বেশি শটে শটে দুরুদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটু দুরুদ পড়লে আপনার উপর 10টি রহমত নাজিল। তবে দুরুদ যা পূর্ণ পড়বেন বক্তা হইয়া আল্লাহুম্মাকে জুড়িয়ে দেবেন আর খানিক পরে যে ওয়ালা আলীতে ধরবেন, এই দুরুদ না। আপনি নবীর সাথে ধোঁকাবাজি করছেন, ফাঁকিবাজি করছেন। জিকির করতে যে অর্ধেক জিকির করে লা ইলাহা কয়ে ছেড়ে দিয়েছেন, উম্মতরা ইল্লাল্লাহ কয়, হাকে আপনি চা খান, চা খাতি যে যদি গলায় বেঁধে মরিয়ে যান তাহলে চা শুদ্ধ আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। ছোটরা, এই ছোটকে গার্জিয়ান কার, আপনার এদেরকে একটু কন্ট্রোল করে, এতে খুব ডিস্টার্ব হয়। আর এই ছোটকে দেখলি কিন্তু বড়কেও শক্ত কথা কয়ে বেলাই দিয়েছি। আমি একবার লিয়াকত সাহেবের নাম শুনছেন না, সালতানগর কান্দার, আমি আর লিয়াকত ভাই দুইজনে গেছি উমরায়, সম্ভবত 16 সালে। তো উমরায় যাইয়া আমরা গেছি, না ভুল কইছি, হজের বছরই 13 সালে গেছি হজে যেয়ে গেছি তায়েফে। তো তায়েফের নাম শুনছেন না? এখন তায়েফ বড় মজাদার, বাংলাদেশের চাইতে সুন্দর আবহাওয়া। তায়েফে একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, সমতলের থেকে 10,000 ফিট উঁচু। গাড়ি নিয়ে উঠে গেছি। ও জায়গা যাইয়া এত বড় গরম, মক্কায় সে গরমের ভিতরে গেছি, ও জায়গা যাইয়া বাতাসের ঠান্ডায় আমার সর্দি এসে গেছে। 10,000 ফিট উঁচু গাড়ি উঠে যায় সে জায়গা বলতে, ওইটা থেকে ওরা চাঁদ দেখে, খুব উঁচু জায়গা। তো তায়েফে গেছি, মসজিদে আব্বাস নামে একটা মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে বড় একটা মসজিদ আছে। ওখানে এই আপনাদের ফরিদপুরের জেলার নাম কি, কোতোয়ালি থানা আছে না, জেলা সদরে যে বড় থানা, আগের 19 জেলার এক জেলার যে আসল থানা তার নাম কি, কোতোয়ালি। কোতোয়ালি কেন কয়? ওই জায়গা হত্যার বিচার কতলের মাধ্যমে হইতো। তো ওই এখনো মক্কা মদিনা আরবে এরকম আছে মসজিদ, কোতোয়ালি মসজিদ। এই মসজিদই জোহরের নামাজ পড়বো বলে আমরা জামাতে পিছিয়ে পড়ে গেছি, যাই পারি নেই গাড়িতে যাইয়া অজু বানাইতে বসছি অজুখানায়। উনরা স্থানীয় মুরব্বীরা নামাজ পড়ে বাইরে খেজুর গাছের নিচে এখানে ওখানে ছায় দাঁড়ায় গল্প করতেছে। এই 8-10 বছরে পোলা পানের ডেবু ডুবো বল্টির মতো 3-4 দিয়া ঠেলাঠেলি করতে করতে এসে আমার গাড়ির উপরে পড়ছে, এর মধ্যে পড়ে গেছি। তারপরে উঠে তো মেজাজ খারাপ ঠেকতেছে। আমি মুরব্বীদেরকে বললাম, দেখে না এরা কি করে। মুরব্বীরা তাদের মকলেসদেরকে, ছোটদেরকে শাসন না করে, একটা ধমক না দিয়ে ওদের ভাষায় আইসে আমারে বলতেছে, ফিটি হাত মালিশ করে। আর মালিশ 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 মানে মনে কিছু করে না। ওদের ভাষায় মালিশ মানে কি, মনে কিছু করে না। যারা সৌদি থাকে তারা জানে মালিশ মানে কিছু মনে করে না। ছোট হাজা সগীর, ওরা ছোট মানুষ। অজু আমার শেষ হয় নাই, আবার হয়েছে গাড়ির পর পড়ছে সেই কয়টা ঠেলাঠেলি হতে। আমি আবার বললাম, দেখেন না, আবারও কয় মালিশ হাজা সগীর, এরা ছোট মানুষ, মনে কিছু করে না। 3 নম্বর বার অজু শেষ করব, অজু শেষ করিয়া হাত মুখ মুস্তিছে ওনে বসে আবার হয়েছে আমার পর পড়ছে। শেষে করলাম যে আর তোকে কাছে নালিশ করবো না সালিশের জন্য, বিচারটা আমি নিজে হাতে একটু করে নিই। তাই দিয়ে তোর করতে পারবো না, এতে শেষে বাংলায় খানিক গাইলুলাম, জম্মের গাইল। তুই বুঝিস আর না বুঝিস, আমার পেট খালি হোক। কইলাম যে তোদের পূর্বপুরুষ আমার নবীকে তায়েফে গায়ে হাত দিয়েছিল, রক্তাক্ত করেছিল। তোরা তো সেই বংশের রক্তের পয়দা, কাজেই এই মালিশই করে যাবে জীবন ভরিয়া, তোকে আর কোনো সালিশ হবে না। গোড়া যদি ভালো না হয় মাথা পর্যন্ত এরকম খারাপ হতে থাকে। ছোটরা বাড়াবাড়ি হলে কিন্তু এইটা তোমাকে গায়ে লাগাই দেবেন দেহে। ছোট বাচ্চা যদি ভালো হয় তাহলে প্রমাণ করে তার আব্বা মা ভালো, ঠিক না? আর যদি খারাপ হয় তাহলে সবাই কয় যে বুঝছি তুই কাজ সাল। একেবারে দম করে গুড়ায় হাত দিয়ে বসে, নড়াচড়া করবা না, ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবা। প্রমাণ করবে তোমার মা ভালো, তোমার আব্বা ভালো। উল্টো পাল্টা হলে কবে যে তোমার পুষ্টি শুদ্ধ খারাপ। তোমরা তাই ভেতে আইসো। আল্লাহ সবাই হেফাজত করুক না, আমিন। আল্লাহু আকবার। দুনিয়া এখন আছে না নাই? আছে নাই? কয়জন কয় নাই? নাই তা বসে রয়েছেন কোয়ানে। দুনিয়া আছে না নাই? একদিন থাকবে না, একথা সত্য না মিথ্যা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। তরজমা কি? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। লাইসালি ওয়াকাতিহা কাদিবা, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইমানের 7টা অঙ্গ প্রথম ধাক্কায়। ইমানে মুফাসসাল পড়েন, পারেন তো? পারেন ইমানে মুফাসসাল? গতকালকে আমি এক জায়গায় ওয়াজের ভিতরে কলেমায় তৈবার, কলেমায় শাহাদাত মস্ক করাচ্ছি। আল্লাহু আকবার। নড়াইল, ওই জেলা নড়াইল আছে না,
নড়ালির থেকে এক জামাত আইছে আমাদের গোপালগঞ্জের এক থানা, কাশিয়ানী থানার শেষ উত্তর সাইডে একটা জায়গা আছে, ও জায়গার নাম নড়াইল, ছোট্ট একটা গ্রাম নড়াইল। তো ওই নড়ালির থেকে এই নড়াইল জামাত আইছে, তবলিগ জামাত। আমি ওখানে মাহফিলি গেছি, 3 দিন জামাতের টাইম চলে গেছে, এক মসজিদে 3 দিন কাটাইছে। তবলিগওয়ালারা আইসা বুড়োদেরকে খবর নিয়ে দেখে অজুর মশলা জানে না, গোসলের মশলা জানে না, নামাজের 13 ফরজ জানে না, নামাজের 14 ওয়াজিব জানে না, 28টা সুন্নতে মুআক্কাদা জানে না, তারপরে অজু ভাঙ্গার কারণ 7টি জানে না, কিছু জানে না। এরকম পাকা পাকা 70-80 বছরই একেবারে পাইয়ে ঝুলু হয়ে গেছে এরকম বুড়ো কয়টা। লাস্টে খবর নিয়ে দেয় যে বুড়োরা কলেমাও পারে না, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘষা হয়ে গেছে। তা আমি সব কয় নামাজের সব কিছুর আগে তো লাগবে কলেমা, কতক্ষণ কলেমা আগে লাগবে না? কলেমা না পড়ে যদি সারা জীবন ভরে ভালো কাজ করে, সারা জীবন ভরে নামাজ পড়ে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না। কলেমা হলো ইমানের বস্তার তলার সেলাই। একটু উদাহরণ না দিলে বোঝা যায় না। বড় একটা বস্তা, এই বস্তার ভিতরে ধান রাখছেন, গম রাখছেন, যা রাখা দরকার সব রাখছেন, কিন্তু বস্তার তলিতে সেলাই নাই। উপরে বস্তার কান ধরে টাইনি উঠলি একটু থাকবে, তলিতে সব বেরোয় যাবে না? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, তেলাওয়াত, তাবলীগ, সরমনাই, যা কিছু ইবাদত আছে সব ঢুকানোর জন্য একটা বস্তা আছে। ওই বস্তার তলায় একটা সেলাই দিতে হবে, তাহলে এগুলো ভিতরে থাকবে। সেই সেলাইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলেমার সেলাই। ঠিক না? 70 বছর নামাজ পড়ছেন, সুরো কিরাত কিছু জানো নাই, সিজদা দেছো কাউর মতো কানুকরাতিল গুরাব, কাউর ঠোয়ের মতো ঠুয়াই গেছো খালি, কিন্তু তোমার কলেমাটা আইজও ঠিক হয় নাই। এই জন্য আমি সব অভিযান লাগাইছে যে এই বুড়ো কটার আগে কলেমা, যে কটা চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এখান কবরে চলে গেছে, আইজও মরতে পারে, 2 দিন লাস্টিংও করতে পারে, এই কটারে কমপক্ষে কলেমা পড়াইয়া কবরে পাঠানো যায় নাকি? নামাজ কালাম সব বাদ দিয়ে কলেমা শিয়েছে 3 দিন। 3 দিনের পরে আজকে এসে আমার মাহফিলে ওই আমির সাহেব বলতেছে, হুজুর আপনি সারা দেশে তবলিগে রস করেন, আপনার গোপালগঞ্জের ভিতরে কি তবলিগে একটুও করেন নাই? কি হয়েছে? 3 দিন পর্যন্ত কয় বুড়োরা কলেমা পড়াইছি, আজকে ইশার পরে ইন্টারভিউ নিয়ে আসলাম, সে বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। পরে আমি তো রাগ হয়ে গেছি, মিয়া এতদিন কর নাই, আজকে আমি ইল্লাল্লাহ কয় 3 দিন পর্যন্ত পড়াচ্ছি, এখনো কলেমা ঠিক করে পড়েন না। সে বুড়ো আমারে রাগ করে, কয় মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা সব জায়গায় একরকম না, জায়গা বিশেষ পার্থক্য আছে। আমেরিকার মুসলমানের কলেমা কি? লা ইলাহা। যতবার জিজ্ঞেস করতে বলবেন, আপনার একটা লাভ হয়ে যাচ্ছে গোপনে গোপনে, তা আগে কয়ে নেই নাই বিদায় কৃপণতা করতেছেন। যে ব্যক্তি একবার কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নবী পাক বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য নেকিতে ভরে যায়। তাহলে সুযোগ পেলেই পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকায়ও লা ইলাহা ইল্লাল্লাহ, জাপানের মুসলমানও, পৃথিবীর যেখানে মুসলমান হতে হবে তার কলেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক আমাদের শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। বহুজন জানেন না কলেমায় তয়বা পড়াইছি, কলেমায় শাহাদাত পড়াইছি। গতকাল বললাম তাহলে কলেমায় শাহাদাতটা পড়েন তো। কলেমায় শাহাদাত পড়তে কইছি, কলেমায় তয়বা পড়ি উঠছে। মিনিমাম 80 বছর এক বুড়ো বলে, মিয়া আজও কলেমায় তয়বা আর শাহাদাতের পার্থক্য বোঝেন না, ইমানে মুফাসসাল পারেন না। এর ভিতরে বাছাই করতে গেলে অর্ধেক মানুষ ফেল করবেন ইনশাআল্লাহ ইমানে মুফাসসাল। তাহলে ঠিকটা কি ঠিক না বেঠিক? এই যে কলেমা ইমানে মুফাসসাল পারেন না বলে ঠিক করেন, এই ঠিকটা কি ঠিক না বেঠিক? তাহলে পড়া দরকার আছে না নাই? জীবনে একবার হলেও পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অনেকে কুতুবিহি কয়, কুতুতে টান দেবেন না, রুসু কয়ে সুরে টান দেবেন না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা বুঝে নেন আর সাথে সাথে বিশ্বাস স্থাপন করবেন। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে না নাই? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সবই সত্য।
তবে এখন চলবে একমাত্র কোরআন, কিয়ামত পর্যন্ত। আর তৌরাতের কার্যক্রম চলবে না, ইনজিলের কার্যক্রম চলবে না। জবুরের কাজ শেষ, তৌরাতের কাজ শেষ, ইনজিলের কাজ শেষ, ওদের সিলেবাস শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একমাত্র চলবে কোরআনের সিলেবাস। অকুতুবিহি, সব কিতাব মানি, তবে এখন থেকে কিয়ামত 1400 বছর আগ থেকে নবী পাক কোরআন নিয়ে আসার পর থেকে নিয়ে অন্য পিছনে সব কিতাব রহিত হয়ে গেছে, একমাত্র চলবে কোরআন। ঠিক কি ঠিক না? কোরআন ছাড়া অন্য কোনো কিতাব চলবে না। ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, 3.5 লক্ষ নবী রাসূল সকলে সত্য, তবে যার যার জামানায় সেই সেই নবী রাসূল ছিলেন। আমার নবী আসার পরে বিগত কোন নবীর আদর্শ আর চলবে না। নবী পাক বলেন, আমি নবুয়তি পাওয়ার পরে যদি আল্লাহ পাক ওয়ালা ফারজান ধরে নেন, মুসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ইব্রাহিমকে আল্লাহ আবারও পাঠাইয়া দেয়, আদম নবী থেকে সব নবী রাসূলকে যদি আরেকবার দুনিয়া আমার উপস্থিতিতে পাঠাইয়া দেয়, অর্থাৎ আমি নবী হওয়ার পরে যদি পাঠাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত সব নবীদের আবার আমার কলেমা পড়ে আমার উম্মত হিসেবে কার্যক্রম করতে হবে। ওই নবী তার না কার্যক্রম চালাইতে পারবে না। আমার নবীর কালেমা আমরা বিশ্বাস করি, সব নবী রাসূল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কয়জন নবী, আর কোন নবী লাগবে? একটু বলেন লাগবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির ভক্ত দেশে আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? একটু বলেন না কি? যদি এই কাফের কইতে কৃপণতা করেন, মনে করেন আমি মুরব্বী মানুষ, সবাই তো করছে, আমি আর কব কি, তাহলে আপনি কাফের না বলার পক্ষে। আর সুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সন্তুষ্টির আলামত, পক্ষপাতিত্বের আলামত। গোলাম আহমদ কাদিয়ানি মোমেন না কাফের? নবী না ভণ্ড? তাকে যারা ভণ্ড বল না বলবে তারাও ভণ্ড, তাকে যারা কাফের বল না বলবে তারাও কাফের। শক্তি ক্ষমতা থাকতে যারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলে স্বীকৃতি না দেবে তারাও বেঈমান, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। পারি নাই আগের কোন সরকার রে দিয়ে। ভাবছিলাম যে আমাকে মুরব্বী আইছে অনেকদিন পর দেশেতে, উনি আইসে আমাদের প্রধান উপদেষ্টা, কমপক্ষে এই কাজটুক করবে, তাতে উনি হাত দিলেন না। এ জায়গা পশ্চিমে ইহুদিদের কার্যক্রম চলতেছে, গোলাম আহমদ কাদিয়ানি ধর্ম আমাদের মধ্যে সাপ্লাই দিচ্ছে। আর কিয়ামত পর্যন্ত কোন নবীর দরকার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এই বিশ্বাসে মজবুত থাকার তৌফিক দান করুক। আর রসুলিহি 4 ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমে আখির মানে শেষ দিন। বলেন ইয়াউমে আখির মানে শেষ দিন। শেষ দিন মানে কি? আজকে কি বার? মঙ্গলবার গেল, বুধ বৃহস্পতি শুক্র, এভাবে সপ্তাহ 7 দিনের মধ্যে ঘুরতেছে না। লাস্টে একটা দিন আসবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার। আল্লাহর কসম, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিনটা হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা। ওই দিন ধ্বংস হবে দুনিয়া, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? শিল্পপতি কে বানায়? রাষ্ট্রপতি কে বানায়? ভগ্নিপতি কে বানায়? ধনী গরিব কে বানায়? সম্মান ইজ্জত কে দেয়? বেইজ্জত অপমান কে করে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় তকদিরের মালিক আমার আল্লাহ। বিশ্বাস করেন। ফাঁকে একটু কথা কয়ে যাই, এই জায়গায় হাজারো অভিযোগ থাকে। এমনি নবী পাক বলেছেন, তকদিরের আলোচনা বেশি লম্বা করে করবা না। তকদিরের আলোচনা যখনই করবা, তখন তোমার সামনে যারা থাকবে তাদের ভিতরে শয়তানের প্রশ্ন শিখাই দেবে। আর তকদিরের প্রশ্নে আসলে তুমি জবাব দিয়ে শেষ করতে পারবা না। সংক্ষিপ্ত কথা হলো, আমি আপনি যা করব এইটা আল্লাহ পাক জানে, যাই না আমার আপনার জন্য আমল নামায় লিখে রাখছে। এর নাম হলো তকদির। এটা উপরেতে ফয়সালা হয়। কতক্ষণ? এর নাম তকদির। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। তো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কাহার উপর অভিযোগ দিয়ে লাভ নাই, অভিযোগ করে লাভ নাই। সাথে সাথে মনে রাখবেন, আমরা এই সর্বময় ক্ষমতার মালিক, তকদিরের মালিক আল্লাহ জানি, অথচ মানুষের উপরে মানুষে অভিযোগ করি। যদি তকদিরকে বিশ্বাস করতাম, কোনো অভিযোগ করতাম না। আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ। এ কথা কয় না? নেতারা কয় কি না? কাজেই জনসমর্থন নেয়ার জন্য আদা জল খাইয়ে নেতারা নামে, যা না করা যায় তাও করে। কার হই নেই, আমার তো সে পাহারার দায়িত্ব না। ভারতে আমার ঈদগার ভিতরে, মুসলমানদের ঈদগার ভিতরে হিন্দুরা দলে দলে শুকর ঢুকাই দেয়, মোদি তো সে জায়গা পাহারা দেয় না।
আমাদের ঈদের নামাজ পড়তে দেয় না, কুরবানি করতে দেয় না, বাবরি মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সে জায়গায় রাম মন্দির বানাইলো, সে জায়গায় তো মোদি বাধা দেয় না, বরঞ্চ মোদি সেই মসজিদ মন্দিরের জন্য কোটি কোটি টাকা দিয়া আজীব এক মন্দির বানাইছে মসজিদের এগেনস্টে, সে জায়গা তো তারা আমাদের এক পয়সার উপকার করে না। আমাকে এত কি মাথায় পেঁচছে যে তাকে পুজো পাঠে আমাদের এই ক্ষমতায় যার আগেই পাহারাদারি করতে হবে? ক্ষমতা কার হাতে? অত গণসংযোগের দরকার নাই। বহুত গণসংযোগ আলাদেরকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতা মালিকের হাতে। কথা বলুন ঠিক না?